বহুরূপী শিল্পর আর দাম নাই আমাদের, ঠিক মতো আমাদের সংসারও চালাতে পারি নাই বহুরূপী করে। বাবু মশাই, আমি বাঘ ভালুক নই, আমি ছিনাত বহুরূপী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের সেই বহুরূপীর কথা শোনেননি এমন বাঙালির সংখ্যা নেই বললেই চলে। আর সেই ছিনাত বহুরূপীর বংশধরেরাই এখনো ঘুরে বেড়ান বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে। রোজ দিন সকালে ঘুম থেকে উঠে মুখে রং মেখে হাতে ঝোলা নিয়ে বেরিয়ে না পড়লে দিনভর অভুক্ত থাকতে হয় তাদের। সেই কারণে বীরভূমের লাভপুর এলাকার বিষয়পুর ভালুককুটি থেকে একদল বহুরূপীর এখন অস্থায়ী ঠিকানা বাঁকুড়া শহর। কখনো কালী, কখনো শিব, আবার হনুমান সেজেই মানুষের মনোরঞ্জন করে সামান্য যা রোজগার হয় তা দিয়েই কোনো রকমের সংসার চলে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা চেপে রাখতে পারেননি বহুরূপী চন্দন চৌধুরী। কথা বলতে বলতে বেশ কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। তার কথায় বাপ ঠাকুরদার পেশা ছাড়তে পারিনি, প্রাচীন এই শিল্পকে ধরে রাখতে আজও আমরা রং মেখে সংসেজে সামান্য কিছু রোজগারের আশায় রাস্তায় নামি। অনেক সময় চোর ছেড়ে ধরার অপবাদও শুনতে হয়, তবে পোশাক পরিচ্ছদ আর সাজসজ্জার যা দাম বেড়েছে সে তুলনায় রোজগার হয় না। ফলে তাদের অনেকেই বিকল্প পেশার দিকে ঝুঁকছেন বলেই তার বক্তব্য। বহুরূপী পুতুল চৌধুরী এ বিষয়ে বলেন, এই পেশায় আর বর্তমান প্রজন্ম আগ্রহী নয়, ফলে বিলুপ্তির পথে এই প্রাচীন শিল্প। যা অবস্থা তাতে এই কাজে সংসার চলে না। সে কারণে অনেকেই জন্মজুরির কাজ করা থেকে অন্যের জমি ভাগে চাষ করে বলেও জানান তিনি। শহরবাসী সীতারাম আগরওয়াল এ বিষয়ে বলেন, এখন আর সেভাবে বহুরূপীদের দেখা যায় না, আর এর পেছনে তাদের রোজগার না হওয়ার কারণকেই দায়ী বলে মনে করছেন তিনি। বহুরূপী শিল্পর আর দাম নাই আমাদের। এগু মানুষ দেখে কত এনজয় করতো, গ্রামগঞ্জ দেখাতাম 7 দিন 8 দিন ধরে। এখন আমাদের বহুরূপী আর কেউ দেখতে চায় না। এখন ড্রেস পোশাক মেকআপে খুব দাম হয়ে গিয়েছে, নিতে পারি না আমরা, ঠিক মতো আমাদের সংসারও চালাতে পারি না বহুরূপী করে। গ্রামগঞ্জে যাই, বাচ্চা ছেলেকে আনন্দ দেয়, কেউ 2 টাকা 4 টাকা কেউ খুশি আনন্দ করে দেয় আমাদেরকে। হ্যাঁ, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামে যাচ্ছি, কেউ চোর ডাকাত বলছে, কেউ ছেলে ধরা বলছে। এইগুলো অনেক লোক আমার শিল্পীরা এই শিল্পীরা কমিয়ে দিয়েছে। আমরা খুব কষ্ট ধৈর্য করে আমরা ধরে রেখেছি। এইভাবেই চলে। আবার ধরুন লোকের মুনিশ খাটতে যায়, ভাগে জমি চাষ করি, ওইরকম কোন রকম চলে যায়।